ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আজকে আমি তোমাদের কোন জায়গাটি ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, একদম কম খরচায় মাত্র এক রাত দুদিনে কার্শিয়াং শহরটি কিন্তু খুব তোমাদের অল্প খরচায় ঘুরিয়ে দেখাবো। তোমরা কলকাতা থেকে কোন ট্রেন ধরে একদম অল্প খরচায় পৌঁছাবে শিলিগুড়িতে সেটা তো জানাবো, তার সাথে শিলিগুড়িতে পৌঁছে গিয়ে মাত্র 55 টাকা খরচা করে বাস ধরে কি করে কার্শিয়াং এ এসে পৌঁছাবে সেটাও কিন্তু জানিয়ে দেব। কার্শিয়াং এ পৌঁছে গিয়ে এমনই একটি হোটেলের সন্ধান দেব, তাও কম খরচায়, যে হোটেলের ভেতরে একবার এন্ট্রি করলে আর বাইরে বেরোতে ইচ্ছে করবে না, কারণ হোটেলের রুম থেকেই পুরো কার্শিয়াং শহরের ভিউটা অসাধারণ ভাবে দেখতে পারবে। কার্শিয়াং এ পৌঁছে গিয়ে একদম মেন মার্কেটের উপরে কোথায় 100 টাকা খরচা করে মাংস ভাত তাও পেট ভরে খেতে পারবে সেটাও বলবো, এবং 60 টাকা খরচা করে নিরামিষ খাবার দাবার কোথায় পেট ভরে পাবে সেটাও আমি জানিয়ে দেব। কার্শিয়াং শহরে তোমরা পায়ে হেঁটে কি কি সাইট সিন ঘুরে দেখে নিতে পারো সেটা তো জানাবো, তার সাথে রিজার্ভ গাড়ি করে সাইট সিন ঘুরতে তোমাদের কত টাকা খরচা হতে পারে সেটাও কিন্তু জানিয়ে দেব। চলো, আজকের ভিডিওটি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই নতুন বন্ধুদের বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর লেট করব না, আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করব। কার্শিয়াং যাত্রাপথের আজকের জার্নিটা স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে। বাড়ি থেকে রেডি হয়ে সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনের এখন বাইরের দিকটাতে। হ্যাঁ, প্ল্যাটফর্মের ভেতরে যাব, তবে এখানে দাঁড়িয়ে কিছু ইনফরমেশন দিয়ে দেব। আমি কিন্তু মোটামুটি 20 দিন আগে টিকিট কেটেছিলাম তিস্তা তোষা এক্সপ্রেসের, আর আমি কিন্তু এই ট্রেনের কনফার্ম টিকিট পেয়ে গেছি। ভাড়া লেগেছে পার পার্সন মাত্র 335 টাকা করে। এখন আমি যেহেতু বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি, তাই সোজা চলে যাব প্ল্যাটফর্মের ভেতরে। কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়ছে, কোচ নাম্বার কত সেটা অবশ্যই জানিয়ে দেবো। আর হ্যাঁ, আমাদের কিন্তু ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে দুপুর 3টের সময়। তিস্তা তোষা এক্সপ্রেস ধরে আজকে আমার জার্নিটা করব কিন্তু শিয়ালদা স্টেশন থেকে এনজিপি স্টেশন পর্যন্ত। আর হ্যাঁ, তিস্তা তোষা এক্সপ্রেসটা কেন আমি বেছে নিয়েছি তার পেছনে একটা বড় কারণ রয়েছে, সেটা অবশ্যই আমি জানিয়ে দেবো। তবে এখন আমি সোজা চলে যাব প্ল্যাটফর্মের ভেতরে, কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে, কত নাম্বার কোচ নাম্বার, সমস্ত কিছু জানিয়ে দেবো। চলো, শুধু শুধু প্ল্যাটফর্মের বাইরে সময় নষ্ট না করে সোজা প্ল্যাটফর্মের ভেতরে এগিয়ে যাওয়া যাক। তবে আমি তিস্তা তোষা এক্সপ্রেস ধরলে পরেও আরো কি কি ট্রেন রয়েছে সেগুলোও কিন্তু আমি জানিয়ে দেবো। শিয়ালদা স্টেশন থেকে ঠিক কটার সময় ট্রেন ছাড়বে এটা তো আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি, তবে আমি কিন্তু বাইরেই ওয়েট করছিলাম। দেখি অ্যানাউন্সমেন্ট করে দিল যে 13 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, তাই আর বাইরে ওয়েট না করে সোজা চলে আসলাম 13 নাম্বার প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেন দিয়ে দিয়েছে, 13 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েও রয়েছে। তবে তোমাদের আরো একটি কথা বলবো, তিস্তা তোষা এক্সপ্রেসে কিন্তু জেনারেল কোচও রয়েছে। জেনারেল কোচে গেলে পরে তোমাদের ভাড়াটা কিন্তু একটু কম পড়বে। তবে এখন আমি জেনারেল কোচটা পার করে সামনের দিকে আসলাম S3-র দিকে, কারণ আমাদের কিন্তু S3-তেই সিট পড়েছে। তবে জেনারেল কোচটা কিন্তু আপাতত দেখলাম মোটামুটি খালি রয়েছে, খুব অল্প সংখ্যক লোক রয়েছে। আর S3-তে আমাদের সিট পড়েছে 51, 53। আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, ঠাকুরের নাম নিয়ে জার্নিটা যাতে ভালো করে কাটে, তাই সোজা উঠে পড়বো ট্রেনে। চলে এসো। যাদের হাতে একদম অল্প দিনের ছুটি রয়েছে আর ভাবছো হাতের কাছে কোনো একটি সুন্দর জায়গা কিংবা পাহাড়ি অঞ্চল থেকে ঘুরে আসবে, তারা কিন্তু অনায়াসে কার্শিয়াং শহর বেছে নিতে পারো। আমি কিন্তু কার্শিয়াং শহর একদম অল্প খরচায় তোমাদের ঘুরিয়ে দেখাবো, তাই বলবো ভিডিওটি লাস্ট পর্যন্ত আমার সাথে থেকো, স্কিপ না করে দেখো, তাহলে অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে এবং কার্শিয়াং ঘোরাটা অনেক সহজ হয়ে যাবে। তবে শিয়ালদা স্টেশনে ট্রেনে ওঠার পরে একদম সঠিক টাইমে কিন্তু ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে নিজস্ব গন্তব্যের দিকে। শিয়ালদা স্টেশন থেকেই পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস এইসব ট্রেনগুলো ধরলে পরে তোমরা কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যেতে পারবে। তবে আমরা কিন্তু একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়েছি। শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি তিস্তা তোষা এক্সপ্রেসে আমাদের জার্নিটা কমপ্লিট হলো কিন্তু এনজিপি স্টেশন পর্যন্ত। আর এখন প্রায় 2:10-এর মতো বাজে, আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশনে। এখান থেকে এবারে আমরা বাইরে বেরোবো। তবে হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি আমি কিন্তু পৌঁছাবো শেয়ার গাড়ি ধরে কার্শিয়াংয়ে।
তবে শেয়ার গাড়িটা আমি কোথা থেকে ধরবো তার জন্য আমাদের যেতে হবে কিন্তু মানে এনজিপি স্টেশন থেকে বাইরে, এবং সেখান থেকে গাড়ি ধরে আমরা যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। খুব কম খরচায় আমি কিন্তু কার্শিয়াং পৌঁছাবো। তবে খুব কম খরচায় কার্শিয়াং পৌঁছানোর জন্য আমাদের কিন্তু এনজিপি স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে আমি কোথা থেকে গাড়ি ঠিক করছি এবং শেয়ার গাড়ি করে কি করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাচ্ছি সেটা তো জানাবো। তবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কিভাবে বাস ধরে এবং কত খরচায় আমি কার্শিয়াং পৌঁছাবো সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। চলো আর এখানে দাঁড়িয়ে লেট করবো না, সোজা আমি এনজিপি স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। প্ল্যাটফর্মের ভেতর থেকে এনজিপি স্টেশনের বাইরে যেতে হলে ফুটওভার ব্রিজ তোমাদের ক্রস করতে হবে। তবে ফুটওভার ব্রিজের পাশে রয়েছে চলমান সিঁড়ির ব্যবস্থা। তবে চলমান সিঁড়িটা বন্ধ থাকার কারণে পায়ে হাঁটা সিঁড়িটা আমাকে ব্যবহার করতে হয়েছিল বাইরে বেরোনোর জন্য। এনজিপি স্টেশনের বাইরের দিকে আমি কিন্তু বেরিয়ে চলে এসেছি। এনজিপি স্টেশনের বাইরের দিকেই আগে আমি দেখেছিলাম একদম সামনের দিকে হাতের বাঁ সাইডে একটি গাড়ি স্ট্যান্ড ছিল। এখান থেকে তোমরা দার্জিলিং কিংবা গ্যাংটক যাওয়ার জন্য কিংবা পার্সোনাল গাড়ি মানে রিজার্ভ গাড়ি যদি করতে চাইতে তাহলে কিন্তু এখান থেকে গাড়িগুলো পেয়ে যেতে। তবে এই মুহূর্তে কিন্তু এই স্ট্যান্ডটিকে তুলে দেওয়া হয়েছে। স্ট্যান্ডটি আছে তবে সামনের দিকে, কোথায় স্ট্যান্ডটি আছে সেটা অবশ্যই আমি তোমাদের বলে দেবো। তবে কিছু ড্রাইভার দাদার সাথে আমার কথা হলো এনজিপি স্টেশনের বাইরের দিকেই, তো দাদাদের কাছে জিজ্ঞেস করলাম যে এখান থেকে মানে দার্জিলিং যেতে কিংবা কার্শিয়াং যেতে কত টাকা করে নেওয়া হচ্ছে। তো দাদারা বললো পার পার্সন কিন্তু 350 টাকা করে নেওয়া হচ্ছে, তাও শেয়ারে। এবং আমি জিজ্ঞেস করলাম আমি তো কার্শিয়াং যাব, যে কার্শিয়াং যেতে কত টাকা লাগছে। তো দাদারা বললো কার্শিয়াং যেতেও কিন্তু 350 টাকা করে লাগছে। তবে আমার কাছে মনে হলো ভাড়াটা একটু বেশি, তাই আমি আর বেশি কথা বাড়ালাম না। তো চলো এবারে সামনের দিকে এগিয়ে যাব, যেখানে গাড়ি স্ট্যান্ডটা রয়েছে সেই গাড়ি স্ট্যান্ড থেকে আমি কিন্তু গাড়ি ধরে শেয়ার গাড়ি ধরে সোজা বেরিয়ে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। তো চলো এখান থেকে আর লেট করবো না, সোজা সামনের দিকে বেরিয়ে যাব। স্টেশনের বাইরের দিকে বেরিয়ে পড়লে পরেই তোমরা হাতের বাঁ দিকে একটি রাস্তা দেখতে পাবে। সেই রাস্তা দিয়ে তোমরা কিছুটা দূর এগিয়ে গেলেই দেখতে পাবে এখানে একটি অটো স্ট্যান্ড এবং গাড়ি স্ট্যান্ড রয়েছে। চলে এসেছি আমি এনজিপি সিটি অটো স্ট্যান্ডে। এটা কিন্তু নিউ পার্কিং জোন। এখান থেকেই আমি গাড়ি ধরে মানে শেয়ার গাড়ি ধরে সোজা বেরিয়ে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। তবে এখান থেকে কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেতে আমাদের এখন ভাড়া লাগছে মাত্র 40 টাকা করে। এখন প্রায় ভোর 4টের মতো বাজে, তাই ভাড়াটা 40 টাকা লাগছে। সকাল 7টার পরে কিন্তু ভাড়াটা 30 টাকা হয়ে যাবে, এটা তোমাদের জানিয়ে দিলাম। তবে আমি তোমাদের কিন্তু এনজিপি স্টেশনের বাইরে বলেছিলাম যে এখান থেকে কিন্তু তোমরা যদি শেয়ার গাড়ি ধরে দার্জিলিং যেতে চাও তোমাদের কাছে কিন্তু 350 টাকা করে চাইবে। তবে এই স্ট্যান্ডের ভেতরে এসে জানতে পারলাম এক একজন এক এক রকম কিন্তু ভাড়া চাইছে। কেউ 200 টাকা, কেউ 250 টাকাও চাইছে, কেউ 350 টাকা চাইছে। যেহেতু আমি এই গাড়ি ধরে যাব না তাই আমি সেদিকে আর কথাও বাড়াইনি। তো যাই হোক, এখান থেকে গাড়ি ধরে এবারে আমরা সোজা বেরিয়ে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলো গাড়িতে ওঠা যাক। আমি এবারে গাড়িতে উঠে সোজা রওনা দেব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। তবে একটি কথা জানিয়ে রাখি, যখন তোমরা স্টেশন থেকে বাইরের দিকে বেরোবে কিছু সংখ্যক মানুষজন ঘিরে ধরবে যে তোমাদের মাত্র 200 কিংবা 250 টাকায় পৌঁছে দেবে কার্শিয়াং কিংবা দার্জিলিং। তবে আমি বলবো সেই সব দালালদের চক্করে না পড়াটাই কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। যারা 350 টাকা করে পার হেড চাইবে যে কার্শিয়াং পৌঁছে দেব, তাদের সাথেও তোমরা যেতে পারো অনায়াসে। তবে আমি কিভাবে কম খরচায় কার্শিয়াং পৌঁছাবো সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। চলে এসেছি আমি এনবিএসটির বাস স্ট্যান্ডে। হ্যাঁ, এবার আমি তোমাদের আরো একটি কথা জানিয়ে দিচ্ছি। আমি তো এনজিপি স্টেশনের বাইরে থেকে যেখান থেকে শেয়ার গাড়ি ধরে এনবিএসটির বাস স্ট্যান্ডে আসলাম। তোমরা শেয়ার গাড়ি ধরার সময় শিলিগুড়ি বাস স্ট্যান্ডও বলতে পারো, তাছাড়া তেনজিং নর্গের বাস স্ট্যান্ডও বলতে পারো, একই জায়গাতেই এসে তোমরা নামবে। তবে এখন কিন্তু এই মোটামুটি ভোর 4:30 মতো বাজে। আমার হাতে এখনো অনেকটা সময় রয়েছে, কারণ 5:30 থেকে কাউন্টার খুলবে এবং টিকিট দেওয়া কিন্তু স্টার্ট করবে। তো এখন যে সময়টা আমার কাছে আছে, তোমরা ভাবছো যে এই টাইমটা আমরা কি করব। এইখানে কিন্তু বাস স্ট্যান্ডের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এখানে আমি একটু যাব, ওয়াশরুমে যাব, ফ্রেশ হব। রিশু যেহেতু ছোট অনেকটাই, ট্রেনে জার্নি করেছে, ওকেও আমি ফ্রেশ করাবো, ওকেও জামা কাপড়টা চেঞ্জ করাবো। এই কারণেই কিন্তু আমি সবটার সময় এই তিস্তা তোরসা এক্সপ্রেসটাকে বেছে নিই, কারণ হাতে অনেকটা সময় থাকে। কারণ বাচ্চা কাচ্চা থাকলে পরে আমার মনে হয় যে কোনো জায়গায় একটু হাতে সময় নেই, প্রত্যেকটা কাজ করা ভালো। তো যাই হোক, আমার হাতে যে এখন অবসর টাইমটা রয়েছে, এই টাইমে আমি কিন্তু রিশুকে ফ্রেশ করাবো এবং আমি ফ্রেশ হব। তারপরে কিন্তু আমি তোমাদের বলে দেব যে আমাদের এই টিকিট কাউন্টার থেকে আমরা যে কার্শিয়াং যাব আমাদের বাস ভাড়া কত টাকা করে লাগছে। এবার হ্যাঁ, আরো একটি ইনফরমেশন দেব।
এই যে এনবিএসটি বাস স্ট্যান্ডটা, এনবিএসটির বাস স্ট্যান্ডের ঠিক বাইরের দিকে মেন যে রোডটা রয়েছে, এখান থেকেও কিন্তু তোমরা দার্জিলিং এবং কার্শিয়াং যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে। তো তোমরা যদি শেয়ার গাড়ি ধরে যাও তো তাতে তোমাদের কত টাকা করে ভাড়া লাগবে একটু আমি তোমাদের বলে দিচ্ছি। এনবিএসটি বাস স্ট্যান্ডের বাইরে থেকে শেয়ার গাড়ি ধরে দার্জিলিং গেলে পরে তোমাদের মাত্র লাগবে 250 টাকা করে, আর যদি তোমরা কার্শিয়াং যাও লাগবে 150 টাকা করে। তো আমি কিন্তু যাব না এখান থেকে, আমি বাস ধরে যাব। বাসের ভাড়াটা কত টাকা লাগছে টিকিট কাউন্টার খুললে পরে টিকিট কাটার পর তোমাদের জানিয়ে দেবো। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এনজিপি স্টেশনের বাইরে থেকে গাড়ি ধরলে পরে তোমাদের মোটামুটি কত খরচা হতে পারে এবং এনবিএসটিসির বাস স্ট্যান্ডের বাইরে থেকে গাড়ি ধরলে পরে কত টাকা খরচা হতে পারে। তবে আমি যে বাসে করে যাব আমার কত টাকা লাগছে সেটাও তোমরা জানতে পারবে। বলছি কার্শিয়াং যাওয়ার জন্য বাসে কি 4টে সিটই খালি থাকে? মানে দার্জিলিং গামী বাসে উঠতে হবে, 4টে সিট খালি থাকে, 4টে সিট খালি থাকলে সিট পেয়ে যাবে। আর ভাড়া কত করে নেয়? 55 টাকা। আচ্ছা, আর দার্জিলিং যেতে? দার্জিলিং যেতে 105 টাকা। আর সবার ফার্স্ট বাসটা কখন ছাড়া হয়? এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি প্রত্যেকটা ইনফরমেশনই তোমাদের কাজে লাগবে। তবে হ্যাঁ, আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছিলাম। আশা করছি টিকিট কাটতে গিয়ে যে ব্যাপারগুলো তোমরা শুনলে সেগুলো বুঝতে পেরেছো। তাছাড়াও আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যে টিকিট কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াবে, একজন মানুষ মানে 1% মাত্র 4টে টিকিট কাটতে পারবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু এখান থেকে যে বাসগুলো ছাড়ে সেটা কিন্তু দার্জিলিং গামী বাসেই তোমরা কিন্তু কার্শিয়াং যেতে পারবে। দার্জিলিং গামী বাসে যদি যাও, কার্শিয়াং যেতে তোমাদের মানে এই এনবিএসটি বাস স্ট্যান্ড থেকে পার পার্সন ভাড়া লাগবে 55 টাকা। এই সাইডের মানুষজন কিন্তু 55 বলে, কলকাতার সাইডের মানুষজন কিন্তু 55 বলে, তাই আমি তোমাদের বলে দিলাম। এবার হলো, আমি তো টিকিটটা কেটে নিয়েছি। আর হ্যাঁ, আরো একটি কথা বলে দেবো, একটি বাসে মানে দার্জিলিং গামী বাসে কিন্তু একটি বাসে 4টে সিটই শুধু থাকে কার্শিয়াং যাওয়ার জন্য। 4টে সিট খালি থাকলে পরে তোমরা কিন্তু টিকিট কেটে কার্শিয়াং পৌঁছে যেতে পারবে। কত টাকা ভাড়া লাগলো তোমরা তো জেনেই গেলে, তার মানে তোমরা বুঝতে পারলে কত কম খরচায় আমি কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে পৌঁছে যাব কার্শিয়াং এ। এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, বাস ছাড়বে সকাল 6টা 20-তে। ফার্স্ট বাস আরো একটি ছিল, তবে সিটটা একটু লাস্টের দিকে পড়ছিল দেখে রিশুকে নিয়ে আমি আর রিস্ক নিইনি, কারণ ও তো অনেকটা ছোট, তাই এই বাসটা আমি মানে সেকেন্ড বাসটা ধরলাম। আর ফার্স্ট বাসটা ছেড়ে দিয়েছে। তাছাড়াও এখানে কখন কখন বাস ছাড়ে মাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয়, কোনো রকম সমস্যা হবে না। আর সেকেন্ড বাসের টিকিটটা কেটেছি, 1-2 নাম্বার সিট পড়েছে, তো বেশ ভালো করে রিশুকে নিয়ে এবারে কমফোর্টেবল জার্নিটা কমপ্লিট করব। চলো তাহলে বাসে ওঠা যাক। ভোরবেলা 5:30টার সময় টিকিট কাউন্টার খুলে যায় এবং সকলেই সেই টিকিট কাউন্টারের সামনে গিয়ে লাইনে দাঁড়ায় এবং লাইনে দাঁড়িয়ে টিকিটগুলো কেটে নেয়। আমিও তেমনটাই করেছিলাম। তবে ভোরবেলা 5:30টার সময় টিকিট কাউন্টার খুললে পরেও একদম সকাল 6টার সময় কিন্তু ফার্স্ট বাস ছাড়ে এনবিএসটিসির বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে, এবং সেই বাসেই তোমরা টিকিট কেটে কার্শিয়াং যেতে পারো। কার্শিয়াং যাওয়ার জন্য একটি বাসে মাত্র 4টে সিট খালি থাকে। সেই 4টে সিটের তোমরা টিকিট কেটে নিলে তোমরা বসে যেতে পারবে। তোমরা যদি দাঁড়িয়ে যেতে পারো কোনো রকম সমস্যা হবে না। অনেক লোকাল প্যাসেঞ্জার রয়েছে, তারা কিন্তু বাসে দাঁড়িয়েই যায় কার্শিয়াং পর্যন্ত। তবে তোমরা দাঁড়িয়ে যেতে পারলে পরে দাঁড়িয়ে যেতে পারো। তবে আরো একটি কথা বলবো, এনবিএসটিসির বাস স্ট্যান্ড থেকে আগে 4 নাম্বার কাউন্টার থেকে কার্শিয়াং কিংবা দার্জিলিং যাওয়ার জন্য টিকিট দেওয়া হতো। তবে এখন কিন্তু সেটা পরিবর্তন করে 8 নাম্বার কাউন্টার থেকে দার্জিলিং এবং কার্শিয়াং যাওয়ার জন্য টিকিট দেওয়া হয়। এবার বলি, যারা পার্সোনাল গাড়ি রিজার্ভ করে যেতে চাইছো দার্জিলিং কিংবা কার্শিয়াং, তারা কিন্তু পার্সোনাল গাড়িও রিজার্ভ করে নিতে পারো। এই ক্ষেত্রে তোমাদের ভাড়াটা কিন্তু বেশি লাগবে এবং খরচাটাও বেড়ে যাবে। তবে যারা একটু হাই বাজেটে ঘুরতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল গাড়ি করে নিতে পারো। তবে আমি বাসে আমার ছোট্ট বেবিকে নিয়ে জার্নি করেছি, আমার কোনো রকম সমস্যা হয়নি কার্শিয়াং পৌঁছাতে। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে খুব একটা বেশি সময় লাগে না, দূরত্বটাও অনেকটা কম। তবে যারা পাহাড়ি অঞ্চল ঘুরতে কিংবা দেখতে ভালোবাসো তাদের বেশ ভালোই লাগবে গাড়ি জার্নিটা। বেশ খানিকক্ষণ বাসে জার্নি করার পরে এখন আমাদের বাস এসে দাঁড়িয়েছে রোহিণীতে। এখানে কিছু দোকান রয়েছে, তো সকল যাত্রীরাই নেমেছে এখানে কিছু খাবার দাবার খেতে। আমিও কিন্তু বাস থেকে নেমে টুকটাক খাবার দাবার খেয়ে নিয়েছি। আর এবারে আমি এই জায়গাটা একটু ঘুরে দেখলাম, অসম্ভব সুন্দর একটা জায়গা। তবে রাস্তার ভিউটা কিন্তু খুব
খুবই সুন্দর, চেষ্টা করব প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার। তবে আর লেট করব না, বাস ছাড়ার টাইম হয়ে গেছে, সোজা বাসে উঠে পড়বো। শিলিগুড়ি থেকে দার্জিলিং কিংবা কার্শিয়াং পৌঁছানোর জন্য মোটামুটি তিনখানা রাস্তা ব্যবহার করা হয়। 1 নাম্বার পাংখাবাড়ি মাকাইবাড়ি রোড, 2য় নাম্বার রোহিণী হয়ে এবং 3য়টি হলো হিলকাট রোড। তবে যারা ভাবছো পার্সোনাল গাড়ি রিজার্ভ করে কার্শিয়াং কিংবা দার্জিলিং যাবে, তারা কিন্তু 3য় নাম্বার মানে হিলকাট রোডটা ধরতে পারো। তাহলে তোমরা অনেক রকমের সাইট সিন ঘুরতে ঘুরতে যেতে পারবে। তাছাড়া আমি ভেবেছিলাম বাস আমাদের নিয়ে যাচ্ছে রোহিণী হয়ে, তবে রোহিণী হয়ে গেলে পরে কি আমরা রাস্তার উপরে কিছুই সৌন্দর্য দেখতে পারবো না? না না, এটা আমার ভুল ধারণা ছিল। আমরা কিন্তু রোহিণী হয়ে পৌঁছেছিলাম কার্শিয়াংয়ে। রাস্তার উপরে বিরাট বড় বড় চা বাগান দেখেছিলাম 2 থেকে 3খানা ওয়াটারফলস, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে রাস্তাটা কত সুন্দর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিছুটা দূর পৌঁছাতে না পৌঁছাতেই আমরা কিন্তু একদম মেঘের সাথে দেখা পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, এবার আরো একটি ইনফরমেশন দেব। যারা ভাবছো বাসে জার্নি করবে, তারা লাগেজটা কিন্তু একটু ভেবেচিন্তে নেবে, কারণ এমনই লাগেজ নেবে যাতে তোমরা বাসের ভেতরেই ফিট করে দিতে পারো। বাস থেকে আমরা নেমে পড়েছি কার্শিয়াং টয় ট্রেনের যে স্টেশনটা রয়েছে তার ঠিক সামনে। বাস কিন্তু সোজা বেরিয়ে গেল দার্জিলিং এর দিকে, তবে আমরা ঘুরবো কার্শিয়াং। তবে আমাদের কিন্তু কার্শিয়াং এ নেমে সর্বপ্রথম কাজ হলো সস্তা এবং ভালো একটি হোটেলের সন্ধান করা। কোথায় আমি হোটেলটা নিচ্ছি, কত টাকা রুম ভাড়া পড়ছে না পড়ছে সমস্ত কিছুটাই তোমাদের জানিয়ে দেবো। তবে এখন আমরা বেরিয়ে যাব হোটেলের সন্ধানে। তবে তোমরা তো শুনতে পেলে আমি বললাম হোটেলের সন্ধান করতে যাব। তবে কেন আমি কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের ভেতরের দিকে চলে গেলাম? আসলে অনেক সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, হাতে প্রচুর সময় রয়েছে কার্শিয়াং শহর ঘুরে দেখার জন্য। তাই ভাবলাম কার্শিয়াং শহরে যখন ফার্স্ট টাইম এসেছি, তাহলে কার্শিয়াং শহরের এই সুন্দর টয় ট্রেন স্টেশনটা একটু ঘুরে দেখা যাক। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনটা কিন্তু আমার ঠিক ব্যাক সাইডে। এখান থেকে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ পেছন দিকে একটা হলুদ আলো জ্বলছে, সেখানেই কিন্তু স্টেশনটা। আর আমরা কিন্তু কার্শিয়াং এর একদম মেন প্রপারেই হোটেল নিয়ে নাইট স্টে করবো। কোথায় হোটেলটা নিয়েছি সেটা তো তোমাদের জানিয়ে দিলাম। তাছাড়াও হোটেলের নাম রয়েছে দা অমরজিৎ হোটেল। চলো ভেতরের দিকে গিয়ে আমি তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি, কত টাকা রুম ভাড়া পড়েছে আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি। তাছাড়াও কিন্তু অনেক কিছু ফেসিলিটি আছে, হোটেলটাও কিন্তু খুব সুন্দর। চলো ঘুরিয়ে দেখাই। আমি যে হোটেলে স্টে করেছি এই হোটেলটি কিন্তু 3 স্টার হোটেল। তাছাড়াও গেট দিয়ে এন্ট্রি করলে পরে হাতের বাঁ সাইডে তোমরা রিসেপশন দেখতে পারবে। তবে রিসেপশনের কাজ আমরা মিটিয়ে নিয়েছি, তাই রিসেপশনের দিকে যাচ্ছি না। তবে এখানে কিন্তু রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্টটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। চলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো রেস্টুরেন্টের দিকের ভিউটা। আর হ্যাঁ, এই হোটেলটা নিয়ে কিন্তু পুরো একটি ভিডিও আসবে, যেই ভিডিওতে পুরো হোটেলটা এবং এখানে কি কি ফেসিলিটি আছে, রেস্টুরেন্টটা কিরকম, খাবার দাবার কি কি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। চলো এইবার আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাব। ওপরের দিকে আমাদের রুম রয়েছে, রুমটা তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, 3 স্টার হোটেল বললাম। এবার 3 স্টার হোটেল শুনে তোমরা অনেকেই ভাবছো যে প্রচুর টাকা হয়তো এখানে রুম ভাড়া। না না, এখানে কিন্তু তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে রুম ভাড়া পেয়ে যাবে। আর আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা কিন্তু ভীষণই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরা কিন্তু অবশ্যই ঘুরে দেখার পরে বলবে যে তোমাদের কেমন লাগলো। রুমের বাইরের দিকের ভিউটা তোমরা দেখে বুঝতে পারছো তো কতটা সুন্দর। সত্যি রুমগুলোও কিন্তু ভীষণই সুন্দর। রুমের ভেতরে এন্ট্রি করলে পরেই সবার ফার্স্টে চোখে পড়বে এখানে হলো টিভির ব্যবস্থা রয়েছে। তার সাথে জল গরম করার কেটলি রয়েছে, 2টো চায়ের কাপ, একটা স্পুন, তার সাথে 2টো জলের গ্লাস এবং এই বাটিটার মধ্যে কিন্তু রয়েছে কফি। এবং তোমরা যদি চা বানিয়ে খেতে চাও তার ব্যবস্থা রয়েছে। যার কফি খেতে ভালো লাগে কফি খেতে পারো, যাদের দুধ চা খেতে ভালো লাগে দুধ চা বানিয়ে খেতে পারো। যাই হোক, এটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপটাও কিন্তু খুব সুন্দর। ওয়ার্ড্রপের ভেতরটা একটু দেখাই। ওয়ার্ড্রপের ভেতরে অনেকটা জায়গা রয়েছে এবং মোটা একটি ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে। আর আমি কিন্তু এর ভেতরে লাগেজ গুলো রেখেছি আমাদের, তাই পুরোটা খুলে আর দেখালাম না। এখানে রয়েছে ছোট্টর মধ্যে খুব সুন্দর একটি সোফা, তার সাথে সামনে রয়েছে একটি কাচের টি টেবিলের ব্যবস্থা। এখানে মেনু কার্ড পেয়ে যাবে।
আর এই সাইডে হলো বেডের ব্যবস্থা। রুমে আসলে পরেই বেডটা কিন্তু সবার ফার্স্টে চোখে পড়বে। আর সত্যি কথা বলতে বেডটা এত সুন্দর করে সাজানো তো চোখে পড়ারই কথা। পুরো একদম সাদা রঙের বেডশিট পাতা রয়েছে, চকচক করছে। তার সাথে এখানে রয়েছে টাওয়ালের ব্যবস্থা। এই সাইডে রয়েছে 4টে বালিশ, এখানে রয়েছে ছোট ছোট 2টো কুশনের ব্যবস্থা, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তাছাড়াও আরো একটি কথা বলে দিই, আমি কিন্তু এখানে এসেই যখন হোটেলে এন্ট্রি করলাম দাদাদেরকে বলে দিয়েছিলাম যে আমাকে কিন্তু ভিউ সাইড রুম দেবে, যেখান থেকে আমি রুমে বসেও বাইরের দিকে সৌন্দর্যটা দেখতে পারি। দাদারা কথা রেখেছে আর আমাকে ভিউ সাইডই রুম দিয়েছে। এই সাইডটা মানে বেডটা যেখানে আছে বেডের সাইডটা কিন্তু পুরোটাই কাচের, আর এখান থেকে বাইরের দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তবে এই কথাটা বলতেই হয়, এখানে আসার পর থেকে দেখলাম সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে। যখন আসলাম এই মানে রুম থেকে কিন্তু বাইরের দিকের ভিউটা অসাধারণ লাগছিল দেখতে, পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যাচ্ছিল। তবে এখন দেখো পুরোটাই কিন্তু মেঘে ঢাকা পড়ে গেছে। যাই হোক, আমার তো একদম বেস্ট লেগেছে রুমটা। চলো এই সাইডে রয়েছে, আগে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পাখাটা। এখানে রয়েছে পাখা, আর এখানে বড় একটি আয়নার ব্যবস্থা রয়েছে। এখানে ছোট্ট টুলের ব্যবস্থা রয়েছে, এখানে বসে আয়নার দিকে তাকিয়ে তোমরা নিজেরা সাজুগুজু করতে পারো। এই হলো ওয়াশরুমটা। ওয়াশরুমের ভেতরে কি কি আছে একটু আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমের ভেতরে এন্ট্রি করলে পরে সবার ফার্স্টে চোখে পড়বে বড় একটি বেসিন এবং আয়নার ব্যবস্থা। তাছাড়া যেহেতু ঠান্ডার জায়গা, গিজার তো থাকতেই হবে, এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও তোমরা যেখানে স্নান করবে এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থাটা একটু আলাদা দিকে করা রয়েছে রুমের মানে ওয়াশরুমের ভেতরেই। তো এই সাইডে কিন্তু 3-4টে কল রয়েছে, কোনো রকম সমস্যা হবে না। তার সাথে বালতি মগ সমস্ত কিছু রয়েছে, খুব সুন্দর পর্দার ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, তার সাথে রুমটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার হলো তোমাদের প্রশ্ন থাকতেই পারে, সমস্ত কিছুটা দেখার পরে তোমরা হয়তো ভাবছো যে রুম ভাড়া কত টাকা করে লেগেছে, সেটা এখনো জানালাম না। চলো এটা তোমাদের বলে দিচ্ছি, একটা একটা করে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি যেহেতু একদম বর্ষার মধ্যে এসেছি কার্শিয়াং ঘুরতে, তাই আমার কিন্তু এই রুম ভাড়াটা পড়েছে মাত্র 1500 টাকা। তবে এটা কিন্তু কার্শিয়াং এর মধ্যে বেস্ট হোটেল বলতেই পারো, 3 স্টার হোটেল। তবে এটা কিন্তু সিজনের সময় 2000 টাকা এবং 3000 টাকাও হয়ে যেতে পারে। 2000 টাকাই মেন এই রুমটার প্রাইস। তবে যেহেতু বর্ষার সময় এখানে টুরিস্ট অনেকটাই কম, তাই কথা বলেছি, কথা বলার পরে দাদা কিন্তু 1500 টাকায় রাজি হয়ে গেছে। তবে আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে এখানে আসার আগে, যদি তোমরা এখানকার রুম নিয়ে থাকতে চাও। তবে রুমটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং ভিউটাও কিন্তু খুব সুন্দর, এবং একদম কার্শিয়াং এর মেন প্রপারেই রয়েছে এই হোটেলটি। যাই হোক, আশা করছি সমস্ত কিছুটা তোমাদের জানিয়ে দিতে পারলাম। এবারে হলো আমরা সোজা চলে যাব একটু বাইরে। বাইরে হলো খাবার দাবার খাবো। এই হোটেলেও কিন্তু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, তবে আমি এখানে খাবার দাবার খাবো না। আমি কিন্তু কম টাকায় যেখানে ভালো খাবার দাবার পাওয়া যাবে তার জন্য একটু বাইরে যাব, রোড সাইড খাবার দাবার গুলো খাবো। তোমরা তো দেখলে আমি হোটেল থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর এখন কিন্তু প্রায় 2টোর মতো বাজে, আর এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। তো কোথা থেকে লাঞ্চটা করব? একদম যে স্টেশনটা রয়েছে মানে কার্শিয়াং টয় ট্রেন স্টেশনটা, তার পাশেই রয়েছে ঘোষ দাদার হোটেল। এখান থেকে কিন্তু দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। তবে অনেকটা সকালেই পৌঁছে গিয়েছিলাম, সাথে আমার কিছু শুকনো খাবার ছিল, সেগুলো খেয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। চলো এখানে বেশ খাবার দাবার গুলো দেখে আমার ভালো লাগলো, এখানেই আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। চলে এসো। কাকিমার দোকানটা ছোট হলে পরেও এখানে কিন্তু খুব সুন্দর বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই আগে টেবিল চেয়ারে বসে পড়লাম। এখানে সাদা ভাত রয়েছে, স্যালাড দিয়েছে মানে পেঁয়াজ, তারপরে লেবু আর কাঁচা লঙ্কা রয়েছে, এখানে আলু ভাজা, সাথে এখানে একটি সবজি রয়েছে। আর তাছাড়াও আমি কিন্তু চিকেনটা বলেছি, চিকেনটাই খাবো। আর এখানে ডাল রয়েছে। চিকেনটা আসুক, তারপরে আমাদের এই পুরো প্লেটটার দাম কত পড়ছে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। তবে একটি কিন্তু খুব ভালো বিষয়, এটা কিন্তু বড় হাইফাই রেস্টুরেন্ট না, ছোট্ট একটা খাবারের জায়গা। তবে বেশ এমন একটি জায়গায় বসেছি যেখান থেকে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে চলে এসেছে চিকেন। এই বাটিতে কিন্তু 3 পিস বেশ বড় বড় সাইজের চিকেন রয়েছে।
আর দেখে বেশ মনে হচ্ছে ভালোই হয়েছে। যাই হোক, এই যে পুরো প্লেটটার এটার দাম পড়েছে কিন্তু মাত্র 100 টাকা। এবার চিকেন যদি তোমরা এক্সট্রা ভাবে নাও এক্সট্রা দাম পড়বে, বাদ বাকি এখানে ভাত তরকারি তোমাদের যদি লাগে তোমরা কিন্তু পেট ভরেই খেতে পারবে, তার জন্য এক্সট্রা টাকা তোমাদের পে করতে হবে না। চলো খাবার দাবার খেয়ে খাবারগুলো ট্রাই করা যাক। খাবারগুলো নিয়ে কিছু বলার নেই, কারণ প্রত্যেকটা খাবার আমার তো সত্যি কথা ভীষণ ভালো লেগেছিল। আমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষজন রয়েছে যারা বাইরে ঘুরতে গিয়ে সেখানকার স্ট্রিট ফুড কিংবা সেখানকার ফেমাস খাবার খেতে ভীষণভাবে পছন্দ করে। তবে আমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষজন রয়েছে যারা বাইরে ঘুরতে গিয়েও পিওর বাঙালি ধরনের খাবার দাবার খেতে পছন্দ করে। তবে যারা বাঙালি খাবার দাবার পছন্দ করো তারা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে এখানে খাবার খেতে পারো। এখানে তোমরা নিরামিষ খাবারও পেয়ে যাবে মাত্র 60 টাকায়, তাও পেট ভরে। তবে যারা একটু কার্শিয়াং ঘুরতে গিয়ে বাজেটটা হাই রেখেছো তারা কিন্তু অমরজিৎ হোটেলে খেতে পারো। বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম এবং বিভিন্ন ধরনের খাবার দাবার সেখানে পাওয়া যায়। খাবার দাবার খেয়ে আমরা কিন্তু পায়ে হেঁটেই রওনা দিলাম কার্শিয়াংয়েরই একটি সাইট সিন ঘুরতে, যেটা কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরে দেখেছিলাম। হ্যাঁ, কার্শিয়াং টয় ট্রেন যে স্টেশনটা রয়েছে তার ঠিক পাশ দিয়েই নিচে নামার রাস্তা রয়েছে। কিছুটা দূর হেঁটে আসার পরেই আমার ছেলে কিন্তু দোকান দেখেছিল, যেখান থেকে ও বায়না করে এই ফ্রুটির প্যাকেটটা কিনেছিল। ও এখন দেখছি যত বড় হচ্ছে তত বাইরের খাবারের দিকে বেশি আসক্ত হচ্ছে। তবে যেহেতু ছোট বাচ্চা তাই আর না করতে পারলাম না, একটা ছোট ফ্রুটির প্যাকেট কিনে দিলাম। তবে আমরা কিন্তু চলে এসেছি আমাদের একদম গন্তব্যের অনেকটা কাছে, তাও পায়ে হেঁটে। তোমরা কিন্তু আমার মতো পায়ে হেঁটে কার্শিয়াং শহরের এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারো। তোমরাও যদি আমার মতো পায়ে হেঁটে কার্শিয়াং এর এই সাইট সিনটি ঘুরে দেখো তাহলে কিন্তু তোমাদের গাড়ি ভাড়াটা একদমই লাগবে না। তবে হ্যাঁ, যাদের একটু পায়ের সমস্যা কিংবা হাঁটতে প্রবলেম তারা অবশ্যই সাইট সিন ঘোরার জন্য গাড়ি বুক করে নিতে পারো। সাইট সিন ঘোরার জন্য কোথা থেকে গাড়ি বুক করবে না করবে সমস্ত তথ্য আস্তে আস্তে বলবো। চলো, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের কাছে। এবার আমাদের গিয়ে ফার্স্টে টিকিট কাটতে হবে। তবে চারিদিকের ভিউটা একটু তোমরা দেখেছো কত অসাধারণ লাগছে। চলে এসেছি আমরা পায়ে হেঁটেই কার্শিয়াং এর খুব ফেমাস একটি জায়গায়। এখন রয়েছি আমরা ঈগল ক্র্যাকসে। এখান থেকে কিন্তু পুরো কার্শিয়াং শহরটাকে খুব সুন্দরভাবে দেখায়। জায়গাটি সত্যি খুব সুন্দর। তবে এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে পরে তোমরা কিন্তু পুরো কার্শিয়াং শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবে। তবে এখানে দাঁড়িয়ে আরো একটি ইনফরমেশন দেবো, তোমরা যখন মেন গেট দিয়ে প্রবেশ করবে তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে। পার পার্সন 10 টাকা করে লাগবে। আমি টিকিটটা হাতে নিয়ে এবারে পুরো ঈগল ক্র্যাকস যে জায়গাটা রয়েছে সেটা ঘুরে দেখবো। কার্শিয়াংয়েরই শুধু এই একটি মাত্র জায়গাতে এসে শুধু চারিদিকের ভিউটা তোমরা দেখো কতটা অপূর্ব। তার সাথে আমি নিজে এখানে এসে কত রকমের যে ওয়েদার দেখেছি সেটা বলার বাইরে। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তখন আলাদা সৌন্দর্য। তার সাথে মাঝে মধ্যে দেখছি পুরো জায়গাটি মেঘে ঢেকে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লেগেছিল এই সুন্দর জায়গাটি ঘুরে। চলে এসেছি ওয়াচ টাওয়ারের ওপরে, আর এখান থেকে পুরো কার্শিয়াং শহরটাকে কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। আর এখানে তো আমি বেশ খানিকক্ষণ ধরেই আছি। মেঘ যখন পুরো ভরে দিচ্ছে তখন কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, তবে এখন মেঘটা সরে যাওয়াতে আমি একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। এই সাইডে দেখো পুরো কার্শিয়াং শহরের যে বাড়ি ঘরগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে পাহাড়ের ধাপে ধাপে এক একটা বাড়ি যেভাবে সেজে উঠেছে, বাড়িগুলোর সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে। তার সাথে ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে পরে তোমরা অসংখ্য চা বাগানের সৌন্দর্য দেখতে পারবে। মানে সবুজে মোড়া চা বাগানটা কিন্তু অসাধারণ লাগছে। দেখো এদিকে পুরো চা বাগান। তার সাথে আজকে কিন্তু শনিবার, তাই এখানে টুরিস্ট খুবই কম রয়েছে। লোকাল মানুষজন এখানকার প্রচুর ঘুরতে এসেছে। আর বর্ষার সময় আসলে পরে কি হয়, টুরিস্ট কম থাকে, ফাঁকায় ফাঁকায়, এবং একদম লো বাজেটের মধ্যে বলতে পারবো তোমরা কিন্তু কার্শিয়াং শহরটাকে খুব সুন্দর করে ঘুরে দেখে নিতে পারবে। এইমাত্র তোমাদের ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো কার্শিয়াং শহরের ভিউটা দেখালাম। ঠিক কেমন তোমরা দেখলে অবশ্যই জানাবে। তবে এখন বুঝতে পারছো তো পুরো জায়গাটা কিন্তু কুয়াশাতে ভরে গেছে। আর হ্যাঁ, তোমাদের আরো একটি কথা বলবো, সাইট সিনের মধ্যে পড়বে হনুমান টক। তোমরা কিন্তু এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে পরে হনুমানজিকে খুব সুন্দরভাবে দর্শনও করতে পারবে। তবে একটি কথা মাথায় রাখবে, যারা কার্শিয়াং ঘুরতে এসে কার্শিয়াং শহরের সাইট সিনগুলো গাড়ি বুক করে ঘুরতে চাইছো তারা কিন্তু
বিকেল 4:30-র আগে এখানে এসে পৌঁছে যাবে, কারণ সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্তই কিন্তু শুধু ঈগল ক্র্যাকস খোলা থাকে। বন্ধুরা, কার্শিয়াং এ ঘুরতে আসলে পরে কার্শিয়াং এর কিন্তু মোটামুটি 9 থেকে 10 খানা সাইট সিন রয়েছে। তোমরা গাড়ি রিজার্ভ করে কিন্তু এই সাইট সিন গুলো ঘুরে দেখে নিতে পারো। তবে আমি কার্শিয়াং এরই এই সাইট সিন গুলোর মধ্যে থেকে একটি সাইট সিন হলো ঈগল ক্র্যাকস, সেখানে কিন্তু পায়ে হেঁটেই চলে এসেছি। তবে আমি কিন্তু বাড়ি থেকে এবার বেরোনোর আগেই প্ল্যান করে নিয়েছিলাম, সৌরভকেও বলে দিয়েছিলাম প্রত্যেকবার পাহাড় ঘুরি, তবে গাড়ি করেতেই ঘোরা হয়, মানে পায়ে হেঁটে আর সেইভাবে ঘোরা হয় না। তাই এইবার কিন্তু নিজেদের মতো করে পায়ে হেঁটে একদম যেখানে মন চাবে সেই দিকে চলে যাব এবং নিজেদের মতো করে ঘুরবো এবং পাহাড়টাকে খুব সুন্দর করে দেখবো। তাই কিন্তু পায়ে হেঁটে চলে এসেছিলাম আমি ঈগল ক্র্যাকসে। তবে তোমাদের আরো একটি কথা জানাবো, এই ঈগল ক্র্যাকস কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে আসলে পরে কিন্তু তোমরা আর ঢুকতে পারবে না। তবে যাদের একটু হাঁটুতে বা পায়ের সমস্যা তাদের বলবো অবশ্যই গাড়ি রিজার্ভ করে আসতে। চলো, এই জায়গাটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, তবে এখন প্রায় মোটামুটি 3টের মতো বাজে। যত বেলা বাড়ছে জায়গাটি কিন্তু ততটাই অন্ধকার হয়ে যাচ্ছে। না, অন্ধকার না, রাত ঘনিয়ে আসছে না, ব্যাপারটা হচ্ছে পুরো চারিদিকে কুয়াশায় ভরে যাচ্ছে, এই হলো ব্যাপার। কিন্তু এই সৌন্দর্যটাও কিন্তু দেখার মতো। তোমাদের সাথে যদি ছোট ছোট বাচ্চা থাকে তারা কিন্তু এখানে আসলে ভীষণ মজা পাবে, কারণ বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, যেসব রাইডস গুলো বাচ্চারা অনায়াসে ব্যবহার করতে পারে, কোনো রকম টাকা খরচা করতে হবে না। তবে ঈগল ক্র্যাকস এর ভেতর থেকে বাইরের দিকের ভিউটা দেখো কতটা অসাধারণ লাগছে। তবে একটি কথা তো বলাই হয়নি, ঈগল ক্র্যাকস এর ভেতরে যে লোহার ওয়াচ টাওয়ারটা ছিল সেখান থেকে কিন্তু তোমরা আকাশ পরিষ্কার থাকলে পরে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর দেখতে পাবে। তোমাদের হাতে যদি এক্সট্রা দিন বেশি থাকে তাহলে তোমরা কিন্তু আরো একটি দিন স্টে করে কার্শিয়াং শহরটা খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারো। আমি তোমাদের কার্শিয়াং শহরের কিছু সুন্দর ভিউ দেখালাম ঈগল ক্র্যাকস থেকে। তখন এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নয়া বাজারের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার উপরে। এখান থেকে কিন্তু কার্শিয়াং শহরের সৌন্দর্যটা আরো ভালো লাগছে। দেখো, এই হলো পুরো কার্শিয়াং শহর, তার সাথে পাহাড়ের গা বেয়ে কিছু ঝর্ণার জল বয়ে আসছে, এটার কিন্তু আওয়াজটা দারুণ সুন্দরভাবে এখান থেকে ফিল করতে পারছি। আমি এখান থেকে তোমাদের দেখাতে পারবো না, বাট তোমরা যদি এখানে এসে দাঁড়িয়ে থাকো তাহলে বুঝতে পারবে এবং দেখতে পারবে। তবু আমি জুম করে দেখানোর চেষ্টা করব। তার সাথে এখানে দেখো সবুজে ঘেরা চা বাগানগুলো দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। কার্শিয়াং শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে হনুমান টক, হনুমানজির মন্দির, এবং হনুমানজির বড় একটি মূর্তি রয়েছে। তবে আমরা কিন্তু এখান থেকেই খুব সুন্দরভাবে হনুমানজির দর্শন করেছিলাম। পায়ে হেঁটে কার্শিয়াং শহরটা কিন্তু আমি বেশ ভালোই ঘুরলাম। কোথায় কোথায় ঘুরলাম পুরোটাই তো তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। তবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেল এবং কার্শিয়াং টয় ট্রেন স্টেশনটা যে রয়েছে তার ঠিক মিডিল পয়েন্টে। আর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, আর আমার ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের হোটেলটি। মানে রোড সাইডের দিকেও কিন্তু একটি জানলা রয়েছে এবং ভিউ পয়েন্টের দিকেও কিন্তু জানলা রয়েছে। তো রুমটা তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, রুমের দিকে আর যাচ্ছি না। তবে আরো একটি কথা বলে দিচ্ছি, কার্শিয়াং এ এসে আমি তো ঘুরে দেখলাম, এখানে কিন্তু মল রোড বলে কিছু নেই, একটা ছোট্ট মার্কেট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর রাতের ডিনারটা এবারে বলবো কোথা থেকে করবে। তোমাদের যদি বাজেটটা একটু হাই থাকে তাহলে এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে রাতের ডিনার কমপ্লিট করে নিতে পারো। আর বাজেটটা যদি একটু লো থাকে তাহলে বলবো দুপুরবেলা আমরা যেখান থেকে লাঞ্চ করেছিলাম সেখান থেকে তোমরা কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে নিতে পারো। সেম কিন্তু খাবার দাবার থাকে, রাতে শুধু রুটিটা অ্যাড হয়। আর আমি আর এখানে লেট করব না, সন্ধে হয়ে গেছে, আমি সোজা চলে যাব আমাদের হোটেলে। আর যদি রাতের ডিনারটাও আবার দেখাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই রাতের ডিনারটা দেখাচ্ছি না। সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কার্শিয়াং এ কি কি সাইট সিন রয়েছে এবং সাইট সিন গুলো ঘুরতে কত টাকা খরচা হতে পারে পুরোটাই আমি সকালবেলা তোমাদের জানিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, আবার নেক্সট ডে আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে অমরজিৎ হোটেল থেকে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। হোটেল অমরজিতের উল্টো দিকেই রয়েছে একটি গাড়ি স্ট্যান্ড। কার্শিয়াং এ ঘুরতে এসে তোমরা যদি এখানকার সাইট সিন গুলো ঘুরতে চাও তাহলে তোমরা কোথায় কোথায় যাবে এবং কতগুলো সাইট সিন রয়েছে এবং ঘুরতে মোটামুটি কত টাকা খরচা হতে पारे আমি এখানকার এক স্ট্যান্ডে দাদার কাছ থেকে জেনে নেব। চলে नमस्ते भैया। नमस्ते। कार्शियांग में घूमने के लिए क्या क्या साइट सीन पड़ता है? कार्शियांग में घूमने के लिए पहले तो आएगा आपका चिमनी, उसके बाद में आप चिमनी से होते होते नीचे आएंगे तो डॉविल, उसके बाद पाइन फॉरेस्ट, नेताजी सुभाष चंद्र बोस म्यूजियम,
हॉन्टेड हाउस बोलता है, उसमें तो अभी घुसने नहीं दे रहा है आपका, है ना। उसके बाद में फॉरेस्ट म्यूजियम और हनुमान टॉक बोलता है, वो आकर्षण का सबसे टॉप व्यू है। उसके बाद में आप लोग जाएंगे डेयर पार्क, उसके बाद में जाएंगे फिर ये गिद्धे पहाड़, नेताजी सुभाष चंद्र बोस म्यूजियम, उसके बाद में ईगल ट्रैक। ये सब करेंगे तो आपका 2000 पड़ेगा। 2000। अगर 7 पॉइंट करेंगे, 7 पॉइंट में आएगा आपका डॉविल फॉरेस्ट, पाइन फॉरेस्ट, हॉन्टेड हाउस और फॉरेस्ट म्यूजियम, उसके बाद में इको पार्क और ईगल ट्रैक, गिद्धे पहाड़ के बाद में आपका नेताजी सुभाष चंद्र, इसका पड़ेगा आपको 1700 रुपये। अच्छा, और सीजन में जब इधर पूरा टूरिस्ट भर जाता है तब क्या यही रेट चलता है? सीजन में तो थोड़ा ज्यादा ही होता है आपका, जैसे 2000 का थोड़ा बढ़ के 2400 होता है। अच्छा, और बारिश के मौसम में तो टूरिस्ट भी कम आता है तब? बारिश के मौसम में कम होता है, वैसे बारिश के मौसम में आप आएंगे तो 1600 इतने में करा देंगे। अच्छा, बहुत মানে খুবই সুন্দর। দাদাদের কাছ থেকে তো শুনে নিলে যে এখানে কতগুলো পয়েন্ট রয়েছে এবং কি কি স্পট রয়েছে ঘুরে দেখার জন্য। कि मेरा होम स्टे भी है, आप लोगों को सस्ता करेगा और होम स्टे के साथ साथ आपको कैब भी मिल जाएगा, उसी में ये आपको सुविधा रहेगा। আচ্ছা, তোমরা যদি কার্শিয়াং এ ঘুরতে এসে হোমস্টেতে থাকতে চাও, আমি একটা হোটেলেরও সন্ধান দিয়েছি। তাছাড়াও দাদার কিন্তু পার্সোনালি এখানে হোমস্টের ব্যবস্থা রয়েছে। যদি হোমস্টেতে থাকো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। দাদার কন্টাক্ট নাম্বার थोड़ा बोल मेरा दीजिए। कॉन्टेक्ट नंबर 9382284258। কলকাতা থেকে বা এমনি অন্য কোনো জায়গা থেকে তোমরা যদি আসো ঘুরতে অবশ্যই দাদার সাথে কথা বলে নিতে পারো। আপসেই বাত হো जाएगा না এই নাম্বারতে। ঠিক আছে, তো আমি কিন্তু দাদার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভাইয়া। বন্ধুরা, নেক্সট ডে সকাল 10টার সময় আমি তো রুম ছেড়ে দিয়েছি। তবে তোমাদের বলে দিলাম বাইরে বেরিয়ে যে কোথা থেকে তোমরা কার্শিয়াং শহরে সাইট সিন গুলো ঘোরার জন্য গাড়িটা ঠিক করবে। তবে আজকে আমি বাড়ি ফিরে যাব, তার আগে আরো কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা যদি সাইট সিন না ঘুরতে চাও তাহলে তোমরা কিন্তু বাড়ি ব্যাক করার আগে কোথা থেকে গাড়িটা ঠিক করবে শিলিগুড়ি পৌঁছানোর জন্য কিংবা এনজেপি স্টেশন পৌঁছানোর জন্য। আমার হাতে এখন সময় রয়েছে, তাই আমি কিন্তু সোজা চলে এসেছি কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের কাছে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনটা যে রয়েছে তার ঠিক সামনেই কিন্তু একটি গাড়ি স্ট্যান্ড রয়েছে। তোমরা যদি শেয়ার গাড়ি করে যেতে চাও মানে শিলিগুড়ি স্টেশনে, তাহলে কিন্তু তোমাদের পার পার্সন ভাড়া লাগবে মাত্র 150 টাকা করে। আর তোমরা যদি বাসে যাও আর কি, তাহলে তো তোমরা কার্শিয়াং স্টেশনের সামনে ওয়েট করবে, 8 ঘন্টা পর পর বাস যায়, সেই বাসে মাত্র 55 টাকা খরচা করে কার্শিয়াং থেকে শিলিগুড়ি পৌঁছে যেতে পারো। এবার আরো একটি কথা বলবো, অনেকে শিলিগুড়ি স্টেশন থেকেও ট্রেন থাকে, অনেকের এনজেপি স্টেশন থেকে ট্রেন থাকে। তোমরা যদি কার্শিয়াং স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়িগুলো ধরো, 150 টাকা দিয়ে শিলিগুড়িতে পৌঁছাও, সেই গাড়ি কিন্তু তোমাদের এনজেপি পৌঁছাবে না। শিলিগুড়িতে নেমে আবার তোমাদের টোটো নয়তো ম্যাজিক ভ্যান গুলো ঠিক করে শেয়ারেই তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে এনজেপি স্টেশনে। আর তোমরা যদি আমার পুরো ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা প্রথমেই দেখেছো যে আমি এনজেপি স্টেশন থেকে কি করে শিলিগুড়ি স্টেশনে এসেছি বা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসেছি। তোমরা কিন্তু সেই পদ্ধতিতেই আবার শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ি ধরে মানে রানিং কার ধরে চলে যেতে পারো এনজেপি স্টেশনে। তো পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমিও কিন্তু এখন কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সামনে থেকে বাস ধরে মাত্র 55 টাকা খরচা করি শিলিগুড়ি পৌঁছে যাব, কারণ আমার ট্রেনটা কিন্তু শিলিগুড়ি স্টেশন থেকেই রয়েছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরবো। তো পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং তোমরা লাইকও করে দিতে পারো যদি তোমাদের খুব ভালো লাগে। তোমাদের প্রিয় মানুষের কাছে কিন্তু এই ভিডিওটি প্রচুরভাবে শেয়ারও করতে পারো। আর তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো এবং ভিডিওগুলো দেখছো তবে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের কিচ্ছু বলার নেই, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। তো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।